ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা কেবল গুনাহ মাফ করার মাধ্যম নয়, বরং এটি দুনিয়া ও আখিরাতে সৌভাগ্য লাভের চাবিকাঠি। কুরআন ও সুন্নাহ আলোকে ইস্তিগফারের ১৭টি বিস্ময়কর ফজিলত নিচে তুলে ধরা হল। ইস্তিগফারের বিস্ময়কর ফজিলতসমূহ। ১. গুনাহ মাফ হওয়া। ইস্তিগফারের প্রধান কাজই হল বান্দার ছোট বড় সব গুনাহ মিটিয়ে দেওয়া। সূরা নূহ ১০। ২. অভাব ও দারিদ্র্য মুক্তি। নিয়মিত ইস্তিগফার করলে আল্লাহ তাআলা অভাব দূর করে সচ্ছলতা দান করেন। সূরা নূহ ১১। ৩. বৃষ্টির মাধ্যমে রহমত লাভ। অনাবৃষ্টির সময় ইস্তিগফার করলে আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। সূরা নূহ ১১। ৪. সম্পদ ও সন্তান লাভ। যারা নিঃসন্তান বা আর্থিক কষ্টে আছেন তাদের জন্য ইস্তিগফার হল উত্তম দাওয়াই। সূরা নূহ ১২। ৫. উন্নত ও উত্তম জীবন। দুনিয়ার জীবনে সম্মানজনক ও সুখময় জীবন লাভের মাধ্যম হল ইস্তিগফার। সূরা হুদ ৩। ৬. শারীরিক শক্তি বৃদ্ধি। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা শারীরিক ও মানসিক শক্তি বাড়িয়ে দেন। সূরা হুদ ৫২। ৭. বিপদ আপদ থেকে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে আল্লাহ তাকে সব সংকীর্ণতা থেকে বের হওয়ার পথ করে দেবেন। আবু দাউদ ১৫১৮। ৮. দুশ্চিন্তা দূর হওয়া। ইস্তিগফার করলে অন্তরে প্রশান্তি আসে এবং সব দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। ইবনে মাজাহ ৩৮১৯। ৯. রিজিকে বরকত। অচিন্তনীয় উৎস থেকে আল্লাহ তাআলা বান্দার রিজিকে বরকত দান করেন। মুসনাদে আহমদ ২২৩৪। ১০. আযাব ও গজব থেকে সুরক্ষা। যতক্ষণ মানুষ ইস্তিগফার করে আল্লাহ তাদের উপর আযাব দেন না। সূরা আনফাল ৩৩। ১১. দোয়া কবুল হওয়া। ইস্তিগফারকারীর দোয়া আল্লাহ খুব দ্রুত কবুল করেন। সূরা হুদ ৬১। ১২. অন্তর পরিষ্কার হওয়া। গুনাহের ফলে যে কালো দাগ পড়ে ইস্তিগফারের মাধ্যমে তা পরিষ্কার হয়ে যায়। তিরমিজি ৩৩৩৩। ১৩. জান্নাত লাভ। ইস্তিগফারকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সূরা নূহ ১২। ১৪. আল্লাহর ভালোবাসা লাভ। ক্ষমা প্রার্থনাকারীদের আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন। সূরা বাকারা ২২২। ১৫. ফেরেশতাদের দোয়া পাওয়া। যারা ইস্তিগফার করে ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। সূরা গাফির ৭। ১৬. আমলনামা ভারী হওয়া। কিয়ামতের দিন আমলনামায় অনেক ইস্তিগফার পাওয়া গেলে সেটি আনন্দের কারণ হবে। ইবনে মাজাহ ৩৮১৮। ১৭. শয়তানের উপর বিজয়। শয়তান মানুষকে গুনাহ করাতে চায়, কিন্তু ইস্তিগফারের মাধ্যমে মানুষ শয়তানের সব চেষ্টা ব্যর্থ করে দেয়। মুসনাদে আহমদ ১১০১৫। একাধিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুসংবাদ সেই ব্যক্তির জন্য যার আমলনামায় প্রচুর পরিমাণ ইস্তিগফার পাওয়া যাবে। সুনানে ইবনে মাজাহ। ইস্তিগফার পড়ার সবচেয়ে সহজ শব্দ হল আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।